হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে 12:30 মতন। এখানে আমার ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেছে। কেন বলছি, রথ। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ঠাকুর আমার খড়ি দেওয়া হয়ে গেছে, কিছু বাকি আছে। ওই জন্যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আগে কাজে লেগে পড়েছিলাম, সেই জন্য আমার ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেছে। এখনও অনেকগুলো বাকি আছে খড়ি দেওয়া। এখনও যদি রং করে স্টার্ট না করি তাহলে আমাদের আর বিক্রি করা হবে না। ওই জন্য এখানে আমাদের খড়ি দেওয়া হয়ে গেছে, আমি খড়ি দিচ্ছিলাম। আর এখানে কিছু ঠাকুর বাকি আছে, এগুলো আমি খড়িটা দেবো, তো তাড়াতাড়ি করে খড়িটা দিয়ে নিই। আমার ভেজা জামা কাপড়গুলো মেলা ছিল, ওগুলো আজকে রোদ উঠেছে বলে আমার সকাল সকাল বাইরে দিয়েছে। আর দেখো শুকিয়েও গেছে, মা এখানে ভাঁজ করে রেখে দিয়েছে, শুধু এটা ঠিকঠাক গুছিয়ে রাখলেই হবে। অনেক স্নান করা হয়ে গেছে, যেটুকু কাজ ছিল করেছি, এখনও কিছু বাকি আছে। তো এখন আমি লাঞ্চটা করব। তো এখানে 3টে বেজে গেছে, আমারই দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া যাক। মা রান্না করেছিল উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, শাক, ডাল, পনিরের তরকারি আর ভাত। আর কিছু করেনি, এই হয়েছে। খাওয়া হয়ে গেছে, একটু পরে কম্পিউটারে যাবো। এখন জানি না এই কটা আমি করতে পারবো কি না। এই কটা প্রায় হয়ে গেছে, ওই কটা বাকি, আর নিচে রান্নায় কটা আছে, এই কটা বাকি। তো দেখি যদি টাইমে হয়তো করবো, নাহলে করবো না, করতে থাকি। টাইমে আমি কম্পিউটারে চলে গেছিলাম, আর আমি খড়ি দিয়েই কম্পিউটারে গেছিলাম। আমার ঠাকুরগুলো গোছানো হয়নি, আর ঠাকুর না গুছিয়ে কাজ করলে খুব অসুবিধা হয়। অনেক জায়গা থাকা সত্ত্বেও কম জায়গা মনে হয়, যেহেতু ছড়ানো থাকে। ওই জন্য আমি ঠাকুরগুলোকে গুছিয়ে রাখছিলাম যাতে কাজ করার জায়গা থাকে। দাদা বলছিল যে গামলাগুলো রাখার জায়গা নেই। আমি বললাম দাদা, আমি এই ঠাকুরগুলো গুছিয়ে দিই, তারপরে তাই আমি ঠাকুরগুলো গুছিয়ে নিয়ে জায়গা করে নিচ্ছিলাম। ঠাকুর গোছানো থাকলে কাজ করতে করতে গোছানো যায় না, তাই কাজ করা হয়ে গেছে, তাই গুছিয়ে রাখলাম। তারপরে দাদা এখানে মুখের রং দিচ্ছিল, সাদা মুখের রং দিচ্ছিল। আমার খড়ি দেওয়া হয়ে গেছে, আরও কয়েকটা বাকি আছে, আমি তাই খড়িগুলো দিচ্ছিলাম। এখানে দাদা মুখের রংটা ভরছিল। আমারও খড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে মুখের রংটা দেবো। সর্বপ্রথমে খড়িটায় দেওয়া হয়, যেহেতু সাদার উপরে যে কোনো রঙ খুব ভালো ফুটে, মাটির উপরে যেই রঙটাই দিই না কেন ভালো ফুটবে না। তাই এখানে আমি সব ঠাকুরগুলোতে খড়ি দিয়ে নিয়েছি। খড়ি দেখবেন শুকিয়ে গেলে সাদা হয়ে যায়। আমি দেওয়া হয়ে গেছে, একটু বসেছিলাম, তখন দাদা সাদাটা দিচ্ছিল। আর আমার হাতের অবস্থা দেখো কি হয়ে গেছে, রং করতে করতে। ধুলে যেহেতু উঠে যাবে, অসুবিধা নেই, তবুও অনেকক্ষণ একভাবে, ওই জন্যে কিন্তু সবই শুরু, এখন অনেক কাজ বাকি রয়েছে। এক একটা ঠাকুর এখানে চারিদিকে আবার ছড়ানো হয়ে গেছে ঠাকুরগুলো, যেহেতু মুখের রং দিচ্ছে। এখানে আমিও মুখের রঙই দিচ্ছিলাম, আমার খড়ি দেওয়া হয়ে গেছিলো বলে। দাদা এই ছাড়া ঠাকুরগুলো, আমি জোড়া ঠাকুরগুলো মুখের রং দিচ্ছিলাম। তখন রাত্রিও হয়ে গেছিলো অনেক, তাই আমি এই কটাই দিয়ে, আর বেশি দিইনি, সব কটাই দেওয়া হয়ে গেছিলো, এই কটাই বাকি ছিল, তাই এই কটাই দিয়ে দিয়েছিলাম। এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখ কিছু বাকি ছিল, এই সাইডেরগুলো হয়ে গেছে। এখানে ছাড়ার ঠাকুরগুলোর মুখে হলুদ দিয়ে দিচ্ছিল। এখানে কাজ থেকে চলে এসে বসেছিল, বাবাও কাজ করছিল, কিন্তু সবাই কাজ থেকে এসেছিলো তাই একটু বসে আছে, কাটাকাটনি করে এসছে, ওই জন্য বসেছিল, কাজ করেছে পরে। এখানে অনেক রাত হয়ে গেছে, তাই মা ঠাকুরগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো ছড়ানো থাকলে মনে হয় কত ঠাকুর গুছিয়ে রেখেছি, দেখো কটা ঠাকুর মনে হচ্ছে। কাজ করতে করতে আসলে গোছানো যায় না, ওই জন্য আমরা শোয়ার সময় ঠাকুর গুছিয়েই ঘুমাই। আগের দিনের ভিডিওটা প্রায় শেষ, কিন্তু ভিডিওটা এত ছোট হয়ে গেছিলো, কারণ ভিডিও করা ছিল, আমার নিজের কিছু ভুলের জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, ওই জন্য এই ভিডিওটা খুবই ছোট হয়ে যায়। সত্যি খুব খারাপ লাগে, ভিডিও করে যদি দিতে না পারি এত কষ্ট করে, তখন সত্যি খুব খারাপ লাগে। তাই জন্য এখানে আমি পরের দিনের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। আজকে রবিবার, এখানে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আমি একবারে স্নান করে নিয়েছি। আর এখানে মাকে আমি সব সবজি কেটে দিচ্ছিলাম, আজকে যেহেতু মাংস নেই সেই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি। ওখানে আলু কেটে দিয়েছি। এখানে মা রান্না আজকে করেছে শাক, উচ্ছে ভাজা, চিচিঙ্গা, আর একটু কষা মাংস রেখেছিল আমার জন্য। আমি নাকি কষা মাংস দিয়ে ভাত দিয়ে খেতে ভালোবাসি, আর একটু স্যালাড কেটেছিলাম, তাই এখানে মা মাংসের ঝোলটা আমাকে পরে দিচ্ছিল, যেহেতু জায়গা ছিল না থালায়। আমাদের খাওয়া হয়ে গেছে, তাই কাজে বসে পড়েছি। এখন মুখে কালো দেওয়া হচ্ছে, কালকে দেখেছো হলুদ দিচ্ছিল দাদা, কালো দিচ্ছে। আমি
ভিডিও করছিলাম, তাই আমি খেয়ে দিয়ে উঠে কাজে বসিনি। আমি একটু পরে কাজে বসেছি। দাদা সঙ্গে সঙ্গেই কাজে বসে পড়েছে, কারণ অনেক কাজ বাকি, কিন্তু রথের আর বেশি দিন দেরি নেই, তাই জন্য কাজগুলো করতে হবে। ঠাকুরের ছোটো ঠাকুর কিন্তু অনেক কাজ থাকে টুকটাক, সেগুলো করতে করতে অনেক সময় লেগে যায়, তাই করছিল দাদা। এখানে অনেক রঙই প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জামার রং দেওয়া হয়ে গেছে। এখানে কাঠামো মানে নিচে সিঁড়িটাতে রং দিচ্ছে, দেখেছো ওখানে প্রায় কত ঠাকুর রং দেওয়া হয়ে গেছে, বেশ কালারফুল লাগছে দেখতে। এখানে সব ঠাকুরের জামার রং দেওয়া হয়নি, তাই আমি এখানে বসে বসে কিছু ঠাকুরের জামার রং দিচ্ছিলাম। ওখানে অনেক ছাড়া ঠাকুরগুলো দেওয়া হয়নি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি জামার রঙগুলো, দেখতেই পাচ্ছ। চালিয়ালা যে ঠাকুরগুলো, ওগুলোতে জামার রং বেশি দিতে হয় না, অল্প একটু দিলেই হয়ে যায়। কিন্তু এই ছাড়া ঠাকুরগুলো যেহেতু ছাড়া কোনো চালি নেই, ওই জন্য এখানে রংটা একটু বেশি দিতে হয়। এখানে আমরা জামার রং সব ঠাকুরে একই রেখেছি, কিন্তু এই বলরাম ঠাকুরের দুটো কালার করা হয়েছে, একটা এই সবুজ আর একটা আছে রানী কালারের, দু রকমের জামা করা হয়েছে। সেটা সব ঠাকুরেই করা হয়েছে, জোড়া ঠাকুর মানে চালিয়ালা ঠাকুর আর চালি ছাড়া ঠাকুর, ওই জন্য এখানে আমি সবুজ দিচ্ছি। রানীও দেওয়া আছে অনেকগুলো, দু রকমের জামার কালার করা হয়েছে, সেই জন্যে দু রকমের রং দিতে হচ্ছে। আমার জামার কালার দেওয়া হয়ে গেছে, তাই জন্য আমি ঠাকুরের নিচে যে সিঁড়িগুলো আছে ওইখানে দিয়ে দিচ্ছিলাম রং। দাদাও দিচ্ছিল, আমি দিচ্ছিলাম, যেহেতু আমার জামার রং দেওয়া হয়ে গেছে। দাদা একা দিচ্ছিল, তাই জন্য আমি উঠে যাবো, তাই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম। এখানে রাতটাও অনেক হয়েছে, আর এখানে আমার রঙও শেষ হয়ে গেছে, তাই আমি একটু রঙটা গুলিয়ে নিচ্ছিলাম। এই এটা একটু গাঢ় ছিল, তাই জন্য ওটার মধ্যে হালকা একটু জল মিশিয়ে নিতে হচ্ছিল। এইভাবেই রঙটা করছিলাম, এইভাবে করে আর কি। ভেতরে আমার ঢাকনাটা পড়ে গেছে, তাই আমি দেখছিলাম, দাদা বললো কিছু হবে না, তাই বড় ঢাকনাটা দিয়ে আটকে দিলাম, ছোট ঢাকনাটা লাগাইনি। মনটা আজকে আমার খুব খারাপ হয়ে গেছে, কারণ এরকমভাবে ভিডিও করে, এত কষ্ট করে ভিডিও করে যদি আমি এডিট করার সময় আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, তখন যে কী খারাপ লাগে সেটা যার হয় সেই বোঝে। আমার তো খুব খারাপ লাগছিল ভিডিওগুলো এইভাবে ডিলিট হয়ে গেল, কষ্ট করে করা ভিডিওগুলো। সত্যি তোমরাও অনেক কিছু মিস করলে, ওই ভিডিওগুলোর মধ্যে আরও অনেক কিছু ছিল ডিটেলসে রং করার ব্যাপারেই, তোমরা আরও ভালো করে দেখতে পারতে। তো কিছু করার নেই, আমার ভুলে এই কাজটা হয়েছে। সত্যি আমি খুবই দুঃখিত তোমাদের কাছে, আমার নিজেরই খুব খারাপ লাগছে এইভাবে ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়াতে। কি আর করা যাবে, এই জন্যে আমি আমার কাছে যেইটুকু ভিডিও ছিল সেইটুকু দিয়েই ভিডিও বানানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।